হঠাৎ দেখলাম সরস্বতী মায়ের পুরো ব্যাকগ্রাউন্ডটা ভেঙে পড়েছে সরস্বতী মায়ের ওপরে। আর এটা ছিল সরস্বতী পূজার পরের দিন। হঠাৎ এটা দেখে আমরা সবাই খুবই ভয় পেয়ে গেছিলাম। সারা রাত ধরে এত কষ্ট করে ব্যাকগ্রাউন্ড বানালাম, সরস্বতী মায়ের পূজা করলাম, শেষ পর্যন্ত কিনা সব ভেঙে পড়েছে। আমরা তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম মূর্তিটা হয়তো ভেঙে গেছে। তবে তোমরা নিজেরাই একটা জিনিস দেখলে আশ্চর্য হয়ে যাবে, মায়ের মূর্তিতে একটা চির পর্যন্ত লাগেনি, আর কোনো রকম কোনো ক্ষতিই হয়নি। দেখে শুধু মনে হচ্ছিল মায়ের মূর্তিটাকে কেউ বাঁচিয়ে রেখে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সামনে জাস্ট ফেলে রেখেছে। শুধু কি তাই, মায়ের সামনে যে ঘরটা ছিল সেটারও কোনো ক্ষতি হয়নি, এমনকি পূজার কোনো সামগ্রীর কোনো ক্ষতিই হয়নি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানবে, যে কোনো ঠাকুরের যখন পূজা করা হয় লাল রঙের সুতো দিয়ে চারপাশটা ঘিরে দেওয়া হয়, আর মনে করা হয় ওই সুতো ঘেরার মধ্যে মায়ের প্রাণ রয়েছে। আর বিসর্জনের দিন দেখবে সুতোটা কেটে দেওয়া হয়, আর সুতোটা কেটে দেওয়ার সাথে সাথে মা ওর ভিতর থেকে চলে যান। আর তোমরা একটা জিনিস দেখো, সুতো ঘেরার ভিতরে যা কিছু ছিল, মায়ের মূর্তি, পুজোর সামগ্রী, সেগুলো কিন্তু কোনো ক্ষতি হয়নি। হয়তো হতেই পারে মা নিজেকে নিজেই রক্ষা করেছেন। দেখো, বিশ্বাস অবিশ্বাসের এখানে কিছুই নেই, যেটা আমাদের সাথে ঘটেছে সেটাই আমরা বলছি। দেখো, কিছু জিনিস একটু লজিক্যালি বোঝাচ্ছি। আগে কয়েকটা ভিডিওতে আমি পোস্ট করেছি, একটা ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডের ওপর মায়ের কিছু শাড়ি দিয়ে আমরা প্যান্ডেলটা করেছিলাম, আর শাড়িগুলোকে একে অপরের সাথে ভালো করে পিন করে দিয়েছিলাম, আর ভালো করে ইট দিয়ে শাড়িগুলোকে এঁটে দিয়েছিলাম যাতে শাড়িগুলো না সরে যায়। আর এই দেখো, পুরো ব্যাকগ্রাউন্ড ছিল এটা। পুরো ব্যাকগ্রাউন্ডটায় শাড়ি, ফুলের মালা, গাছ ছিল। এমনকি সরস্বতী পূজার রাতে মায়ের মাথায় আমরা একটা ছাতা লাগিয়ে দিয়েছিলাম, আর ছাতাটা ছিল ঘটের একদমই সামনে। দেখো, কোনো মানুষ ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেয়নি, কারণ ছাদের মধ্যে পূজাটা হয়েছিল। আর আমাদের এত বড় সাহস নেই যে নিজেদের কষ্ট করে বানানো ব্যাকগ্রাউন্ড, এমনকি যেখানে সরস্বতী মায়ের পূজা হয়েছে, সেটা নিজের হাতে ভেঙে দেবো। আর যেহেতু ছাদের দরজা লাগানো থাকে, কোনো রকম কুকুর বিড়াল তো ওঠে না। আমরা সবাই গেস করছি হাওয়াতেই পড়ে গেছে, হতে পারে মাকে ছাতাটাই বাঁচিয়েছে। ছাতাটা প্রথম উল্টে পড়েছে, তার ওপর ব্যাকগ্রাউন্ডটা পড়েছে। কিন্তু এই সবকিছুর মধ্যে নিজেদেরকে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। কি অদ্ভুত না, ছাতাটা প্রথমে দাঁড় করানো ছিল, সেটা প্রথমে মায়ের সামনে পড়লো, তার উপরে পুরো ব্যাকগ্রাউন্ডটা পড়লো, পুরো মূর্তিটা বেঁচে গেল। নিজেদের তো অনেক ধরনের লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওই দিন এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা মা সরস্বতীই জানেন। কিভাবে অত বড় একটা ব্যাকগ্রাউন্ড মায়ের ওপর পড়ার পরেও মায়ের কোনো ক্ষতি হলো না, সেটাও জানেন স্বয়ং মা সরস্বতী। যাই হোক, মায়ের যেহেতু কোনো ক্ষতি হয়নি, আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা খুলে নিলাম। তারপর সবাই মিলে একটু মায়ের পূজা করে নিলাম, আর মায়ের পূজা হয়ে যাওয়ার পর মায়ের সাথে সাথে আমরাও একটু প্রসাদ খেয়ে নিলাম। তো আজ এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে।